نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم শ্রদ্ধেয় সম্মানিত উপস্থিতি, প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে। আজকে সংক্ষিপ্ত বক্তব্যের বিষয় হলো যে মুসলমানদের ভারতের স্বাধীনতায় সহযোগিতা। আজকে এই দেশকে যারা রক্ত দিয়ে স্বাধীন করলো তাদেরকে আজকে দেশদ্রোহী বলা হচ্ছে। এই দেশকে যারা রক্ত দিয়ে স্বাধীন করলো, কয়েক লক্ষ মানুষ তারা জীবন দিল দেশের স্বাধীন করার জন্য। হিন্দু যতটুকু রক্ত দিয়েছে, মুসলিম ততটুকু রক্ত দিয়েছে, খ্রিস্টান, জৈন, বৌদ্ধ ততটুকু রক্ত দিয়েছে। আজকে তুমি কেমন করে বলো যে এ দেশ হচ্ছে হিন্দুদের দেশ, এ দেশ ভারতবর্ষ হচ্ছে হিন্দুদের একটা জায়গা যেখানে হিন্দুরাই শুধু বসবাস করবে? হতভাগা তুমি জানো না যে এই দেশকে স্বাধীন করার জন্য, ইংরেজদের হাত থেকে দেশকে মুক্ত করার জন্য কিভাবে মুসলিম নরনারী এবং পুরুষেরা কিভাবে তারা জীবন দিয়েছে, কিভাবে তারা হত্যা হয়েছে? জানো না দিল্লির রাজপথে কয়েক 70,000 আলেমকে কেটে সেখানে ঝুলিয়ে দেওয়া হয়েছিল? হতভাগা তুমি জানো না? এই ইতিহাস কি তোমার চোখে পড়ে না? হতভাগা আজকে তুমি বলো যে এ দেশ হচ্ছে মুসলমানদের দেশ, এই দেশ হচ্ছে হিন্দুদের দেশ আপনি বলছেন, কিন্তু এই দেশকে স্বাধীন করেছে যতটুকু হিন্দু যতটুকু রক্ত দিয়েছে, মুসলিম ততটুকু রক্ত দিয়েছে, জৈন, বৌদ্ধ, খ্রিস্টান সকলেই সমানভাবে এই দেশকে স্বাধীন করেছে। হতভাগা তুমি এই কথা থেকে বিরত থাকো, কারণ দেশ হচ্ছে সকলের জন্য একটা বসবাসের জায়গা। এই দেশের সংবিধান বলছে। সম্মানিত উপস্থিতি, সেই হিসেবে আপনি কখনোই নিজের ধর্মকে প্রাধান্য দেবেন না এই দেশের মাটিতে। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।